তোমাদের সিরিয়াস হইতে হবে। সিরিয়াস ব্যাপারটা কেমন, সিরিয়াসের কথা যখন আসলো, আসলে তোমাদের আমি একটা গল্প শোনাই। এই গল্পটা আসলে আমার কখনোই শোনানোর ইচ্ছা ছিল না, বা আমি যাকে নিয়ে আসলে গল্পটা বলতে চাচ্ছি সেও হয়তো বা এক্সপেক্ট করে নাই, বা সেও হয়তো বা এই ভিডিওটা কখনোই দেখবে না। তো তার থেকে আমি অনেক দূরে থাকি এখন। তো গল্পটা কিরকম, যে আমি যখন আমার অ্যাডমিশন লাইফের গল্প। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন শুরু করলাম, তো তোমরা সবাই জানো যে একটু পরে অ্যাডমিশন টেস্ট, যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, আমি একটু পরে অ্যাডমিশন টেস্টটা শুরু করছিলাম। তো আমার কয়েকজন বন্ধু ছিল, বা আমার আশেপাশে অনেকজন বন্ধু ছিল, আমরা সবাই মিলে একসাথে থাকতাম এবং একসাথে প্রিপারেশন নিতাম। তো আমি দেখলাম আমার কয়েকটা বন্ধু খুব ভালো পড়াশোনা করে, খুব বলতে অনেক বেশি পড়াশোনা করে। ওই বন্ধুগুলোর মধ্যে আমার একজন বন্ধু ছিল, ওর নামটা আমি বলবো না, তো ধরো ওর নাম এক্স, আমার এক্স বন্ধু। আমি যে জায়গায় থাকি, আমার রুম থেকে দুই রুম সাইডে ও থাকে। মানে ধরো এটা আমার একটা রুম, এই পাশে আর একটা রুম, তারপরের রুমটাতে সে থাকে। তো এই দিকে যে বন্ধু বান্ধব গুলো থাকে, এগুলো অ্যাডমিশন টাইমে গিয়ে আমার বন্ধু বান্ধব হয়েছে। এ যে আমার বন্ধু, আমার হচ্ছে কলেজ লাইফের বন্ধু। তার মানে কি, একে কিন্তু আমি অনেক আগে থেকে চিনি। তো আগে থেকে বলতে আমরা এইচএসসি লাইফ থেকে একসাথেই থাকি। ধরতে গেলে আমার কলেজের একটা বেস্ট ফ্রেন্ড, আসলে বেস্ট ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি, আমরা সবসময় একসাথে ছিলাম। তো ওর ব্যাপারটা কেমন দেখো, ও অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট না, বাট আমিও যে খুব ভালো স্টুডেন্ট তাও না, বাট মিডিয়াম ক্যাটাগরি থেকে ও প্রচুর পড়াশোনা করতো, প্রচুর মানে প্রচুর। এই সিরিয়াসের গল্প শোনানোর জন্য এই গল্পটা আমার করা লাগতেছে, সিরিয়াস ব্যাপারটা আসলে কেমন। তো সে মনে করো একদম প্রচুর পড়াশোনা করতে এইচএসসি লেভেল থেকে। এইচএসসিতে আমরা সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম, তো যার কারণে আমরা 19 সালে কিন্তু পরীক্ষা দিয়েছিলাম। আমাদের 100 মার্কসের একদম ফুল পরীক্ষা হয়েছিল, A to Z আমাদের ফুল সিলেবাস ছিল। তো আমরা যখন পরীক্ষা দিলাম, তো রেজাল্টটাও একটু খারাপ হয়েছে। এই রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে সে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করছে। তো এই অ্যাডমিশন প্রিপারেশনটা তোমাদের যেমন দীর্ঘ হচ্ছে না, আমাদের কোভিডের কারণে বিশাল বড় আমরা সময় পাইছিলাম, প্রায় 8 থেকে 9 মাসের মতো। আমরা যখন সেকেন্ড টাইম দিছি আর কি, তখন যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলাম আর কি, সেকেন্ড টাইমে 8 থেকে 9 মাস সময় পাইছিলাম। তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিল, বাই চান্স ওর হয়নি, ওই সময় ও পড়াশোনা করেনি। বাট যখন সেকেন্ড টাইম সে মেন্টালি প্রিপেয়ার হইলো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে, এবং কোভিডের আগে থেকে বা কোভিড শুরু হওয়ার ঠিকঠাক ওই সময় থেকে, যখন আসলে প্রথম অটো পাস দিল, সেই সময় থেকে প্রায় 8-9 মাসের একটা জার্নি সে খুব ভালোভাবে প্রিপারেশন নিল। খুব ভালো বলতে একদম সেই ভালোভাবে, ঠিক আছে। তো ওর একটু স্ট্র্যাটেজিটা বলি, ও সিরিয়াসনেসের ব্যাপারটা বলি। ও কোচিংয়ে যাইতো, রেগুলার পরীক্ষা দিত, প্রচুর পড়াশোনা করতো, বন্ধু বান্ধবদের সাথে যতটুকু মেশা দরকার ততটুকু মিশতো, বন্ধু বান্ধবদের সাথে যতটুকু আর কি না হইলেই নয়, যতটুকু না সময় দিলেই নয়, ওইগুলো বাদ দিয়ে সে প্রচুর পড়াশোনা করতো। তো আমি আসলে অনেক পরে প্রিপারেশন শুরু করার কারণে আমি ওর কাছ থেকে অনেক সাজেশন নিতাম, যে আসলে এইটা কিভাবে হবে, বা এইটা আসলে কেমনি কি হবে না হলে আমি কোনো সমস্যায় গেলে ওর কাছ থেকে ওর বইগুলো দিতাম, ওর কোচিংয়ের শিট-টিটগুলো দেখতাম, মানে সব বিষয়ে ওর সাথে শেয়ার করতাম। তো দেখো, ও আর আমি অ্যাডমিশন টেস্ট দিলাম, প্রচুর পড়াশোনা করছে ভাই, তোমাদের কি বলি, মানে পড়াশোনার লেভেল সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দেই। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক আছে, ঠিকঠাকভাবে নামাজ পড়তো। তারপর নামাজ যারা পড়ে তারা দেখবা যে খুব ভোরে ওঠে, ঠিক আছে। সে ভোরে উঠতো, ওঠার পর ভোর থেকে প্রায় 12টা পর্যন্ত টানা সে পড়তো। পড়ার পরে সে গোসল করার পর একটা খাওয়া দাওয়া, আমার রুমে এসে আমার সাথে রেগুলার খাবার খাইতো। তো একসাথে খাবার টাবার খাইতো, খাওয়ার পর তারপরে এই যে যাইতো রুমে, যাওয়ার পর তাকে আর দেখা যাইতো না। রাতে আবার একসাথে আমরা খাবার খাইতাম, হালকা পাতলা গল্প করতাম। তারপরে আমরা নর্মালি 10টা দিয়ে খাবার খাইতাম। তারপরে সে আবার 1-1.5 ঘন্টা পড়াশোনা করে ঘুমায় যাইতো। এইটা তার একদিনের রুটিন না, এইটা হচ্ছে রেগুলার রুটিন ছিল, এবং এটা প্রায় 6-7 মাস ধরে সে টানা করছে রেগুলার। সে প্রচুর পড়াশোনা করছে। তার একটাই টার্গেট, সে গুচ্ছে কোনো না কোনোভাবে তার একটা পজিশন আনতে হবে। কারণ কি দেখো, আমাদের সময় আমরা যখন সেকেন্ড টাইম দিছি, তখন আসলে আমরা রাজশাহীতেও সেকেন্ড টাইম ছিল না, চট্টগ্রামেও ছিল না। আমাদের সেকেন্ড টাইম ছিল বিউপি, গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর। বিউপি এবং জাহাঙ্গীরনগরে বিউপির পরীক্ষা আগেই হয়ে যাওয়ার কারণে বিউপিতে আসলে প্রবলেমগুলো হয়, বা বিউপিতে অনেক চাপ থাকে, যার কারণে আসলে সবাই পরীক্ষা দিতে চায় না, বা সবাই চান্সও পায় না। জাহাঙ্গীরনগরেও সেম অবস্থা, চান্স পাওয়া সো টাফ। তো তার একটাই টার্গেট ছিল যে সে গুচ্ছে কোনোভাবে হোক, এনি হাউ তার লাগবেই গুচ্ছ।
সে প্রচুর পড়াশোনা করতো। তো এইভাবে সে 6-7 মাস প্রিপারেশন নিল। এখন লাস্ট মোমেন্টে গিয়ে সে বুঝছে পরীক্ষা দিবে। আসলে যখন আর কি পরীক্ষার সময়টা আসলো, আমি আমার পরীক্ষা দেওয়ার জন্য হাজিদানেশে চলে গেলাম। আমার হাজিদানেশে পরীক্ষা হয়েছিল, আমরা থাকতাম রংপুরে। আমরা 14-15 জন মিলে একটা বাসা সিস্টেমে একটা ম্যাচ ছিল, মানে ম্যাচ বলতে আমরা আমাদের মতো করে থাকতাম আর কি, সবাই সিঙ্গেল রুমে, সবগুলোতে একটা একটা করে রুম থাকতো। তো থাকার পরে তো সে পরীক্ষা দিতে গেল, তার সিট পড়ছে হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে, ঠিক আছে। তো সেখানে সে পরীক্ষা দিতে গেল, সে গুচ্ছের ভর্তি পরীক্ষা দিল। দেওয়ার পর আমি পরীক্ষা দিচ্ছি। আমি আসলে যখন পরীক্ষা দিতে গেছি, আমার সত্যি কথা বলতে আমি ওর সাথে কখনো শেয়ার করি নাই, আমার ওর কথা বারবার মনে হচ্ছিল যে আমি চান্স পাবো কিনা জানি না, বাট ও যদি চান্স না পায় আমার খুব খারাপ লাগবে। কারণ ওর আমি দেখতাম ও প্রচুর হার্ডওয়ার্ক করছে, প্রচুর, মানে কি বলি তোমাদের, চরম লেভেলের। তো যাই হোক, আমি পরীক্ষা দিলাম, আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আমি জানি। এখন আমি ওকে ফোন দিব বা ওর থেকে শুনবো যে তার পরীক্ষা কেমন হয়েছে। তো আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে কি হইলো, হয়তো বা চার্জ নাই। তারপরে আমি আর ফোনটা দিইনি, আমি সুন্দর মতো রংপুরে চলে আসলাম। তারপরে ও মনে হয় একদিন পর আসলো। আসার পরে ও আসলে মানে ওকে আমি বললাম পরীক্ষা কেমন হয়েছে, ও জাস্ট একটা কথাই বললো যে সাইম আমার মনে হয় হবে না, পরীক্ষা তেমন ভালো হয়নি। আমি বললাম যে কতগুলো এমসিকিউ হয়েছে একসাথে কারেক্ট করি বা একসাথে দেখি। তো তখন ফোকাসের আমরা অ্যান্সারটা পাইছিলাম, মানে ফোকাস ওরা ওদের ফেসবুক পেজে দিছে। তো আমি আমারটা মেনাইলাম, ও দেখতেছে, আমি হিসাব করে দেখলাম আমার 73 পয়েন্ট সামথিং আসে, 73.50 এইরকম মার্ক আসে ফোকাসের অ্যান্সার শিট অনুসারে। লাস্ট পর্যন্ত আমি 69 পাইছিলাম। যাই হোক, তো ওকে বললাম যে তোমারগুলো কি হবে, ও বলতেছে আমাকে একটু দাও। ও আমার থেকে, আমি দাগাইলাম একটা প্রশ্ন, আমার প্রশ্নে সেটা নিল, নিয়ে দেখলো। দেখার পরে কি হইলো, সে আর কোনো কথা বললো না, সে ওর রুমে চলে গেল কোনো কথা না বলে। আমি বুঝলাম যে ব্যাপারটা আসলে খুব খারাপ হয়েছে। তো তারপরে আসলে আলটিমেটলি ওর চান্স হয় নাই। তো এই গল্পটা তোমাদের শোনানোর একটাই কারণ হচ্ছে যে সিরিয়াস ব্যাপারটা আসলে এত ইজি না, এবং অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটাও আসলে এতটা ইজি না, মানে যতটা ইজি ভাবা হয়। তোমরা একটা নর্মাল সেন্সে চিন্তা করো যে এতগুলা স্টুডেন্ট পরীক্ষা দেয়, এত হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওইগুলা থেকে জাস্ট তোমরা গুডই কয়জন, ধরো 80,000 স্টুডেন্ট যদি বি ইউনিটে পরীক্ষা দেয়, 8,000 স্টুডেন্ট ঠিকঠাক মন মতো চান্স পাও, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো আসলে স্টোরি। এত বড় স্টোরি আসলে আমি কখনো গল্প তোমাদের বলি না, বাট এই যে তোমাদের সিরিয়াসনেসের ব্যাপারটা বা একটা বিশাল সময়ে যেন তোমরা সিরিয়াস না হয়ে আসলে অ্যাডমিশন টেস্টটাকে ইজিভাবে না নাও, এই জন্যই আসলে এই গল্পটা বলা, ঠিক আছে। তো যাই হোক, আমার বন্ধু যাকে নিয়ে আসলে কথাটা বললাম, সে যদি এই ভিডিওটা দেখে থাকো, ডোন্ট মাইন্ড। আমি জানি সে কখনোই মাইন্ড করবে না, কারণ ওর সাথে এখনও আমার প্রায় রেগুলার কথাবার্তা হয়। আমি যখন রংপুরে যাই তার সাথে অবভিয়াসলি দেখা আমি করবই। আমার খুব ভালো বন্ধু, সারা জীবন থাকবে। থ্যাংক ইউ। আসলে তাকে নিয়ে কি বলবো, আর সে এখন জব প্রিপারেশন দিচ্ছে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে সে সাকসেস হবে ইনশাল্লাহ। তোমরা আমার বন্ধুর জন্য অবভিয়াসলি দোয়া করবা, আমিও তার জন্য অলওয়েজ দোয়া করি এবং তার কাছ থেকেও আমি অলওয়েজ দোয়া চাই। তো যাই হোক, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।